কোনো মানুষ যদি তার বৃদ্ধ পিতামাতাকে পায়, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে বৃদ্ধ পিতামাতার খেদমত করলে সরাসরি কার জান্নাত? কার জান্নাত? আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? সঙ্গে উত্তম আচরণ করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তুমি যদি আমার ওই কাজে খুশি হয়ে যাও, তুমি যদি আমার ওই কাজে সন্তুষ্ট হয়ে যাও, এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই কথা বলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করা হলো, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরকে হুকুম করলেন, পাথর আরেকটু সরে গেল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে ঘটনা বলছি এটাকে বানিয়ে কিছু বলছি? এখানে শিক্ষা আছে। বনি ইসরাইলের এই ঘটনা বিশ্বনবী সাহাবীদের সামনে এই জন্য উপস্থাপন করেছেন যে যুবকদের সামনে অপরাধের সুযোগ আসবে, কিন্তু যুবকদেরকে সংযমী হওয়ার দরকার আছে না নাই? পিতামাতা সন্তানের মহাব্বত প্রত্যেকটা পিতামাতার অন্তরে আছে না নাই? আছে। এই সন্তানের মহাব্বতে পিতামাতাকে যেন ভুলে না যায়। বিবাহের পূর্বে বিবাহ করে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পিতামাতার সঙ্গে খুবই ভালো আচরণ, সব কিছু করতে পিতামাতাকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু বিবাহ করার পরে আগে বাড়িতে ঢুকতো, মার খোঁজ নিত। এখন বিবাহ করেছে, সন্তান হয়েছে, মায়ের খোঁজ নেওয়ার সময় থাকে না, সন্তানের খোঁজ নেয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গা থেকে এই শিক্ষাগুলো আমাদের সমাজে না থাকার কারণে সমাজের মধ্যে দিন দিন অপরাধ প্রবণতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঘটনা এই জায়গায় উপস্থাপন করা হয়েছে, বিশ্বনবী এই জন্য জানিয়েছেন যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি তার বৃদ্ধ পিতামাতাকে পায়, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে বৃদ্ধ পিতামাতার খেদমত করলে সরাসরি কার জান্নাত? কার জান্নাত? আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? আল্লাহর জান্নাত আমরা চাই। বন্ধুগণ, আল্লাহর জান্নাতে আমাদেরকে যেতে হবে। আমি বলেছিলাম তিনটা কাজের কথা, আরেকজন ব্যক্তির কথা আছে, ওটা আরেকটু পরে বলছি। যে তিনটা পয়েন্ট নিয়েছিলাম। এক নম্বরে কোরআন তেলাওয়াত করা। এক নম্বরে কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে নামাজ কায়েম করা। 3 নম্বরে হচ্ছে ওয়ানফাকু, ব্যয় করা। কার রাস্তায়? তাহলে